রমজানুল মুবারক আগত। মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা ফরজ করেছেন এবং এই রোজা ফরজ করার কারণ হইল আমরা যেন মুত্তাকি হতে পারি। তাকওয়া কাকে বলে? তাকওয়ার গুরুত্ব কি এ সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজ আমরা শুনব তাকওয়া অর্জন করলে লাভ কি এবং তাকওয়া অর্জন করার উপায় কি। মানুষ যে কোনো কাজ লাভের দিকে লক্ষ্য করে যেই কাজ করলে লাভ হয় মানুষ ওই কাজই করে। তো আমরা যে তাকওয়া অবলম্বন করব, তাকওয়া অবলম্বন করলে আমাদের কি লাভ, আমাদের উপকার কি, এবং সে উপকার কি শুধু দুনিয়ায় না শুধু আখিরাতে নাকি উভয় জগতে? যদি আমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য তাকওয়া অবলম্বন করা সহজ। মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাব এর 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। তাফসিরে ইবনে কাসিরে এক বর্ণনা অনুযায়ী সত্য কথার দ্বারা উদ্দেশ্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে বড় আর কোনো সত্য কথা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, আল্লাহ রব্বুল আলামিন লাভ শোনাচ্ছেন। কি লাভ? ইউসলিহ লাকুম আমালাকুম। এক নম্বর লাভ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। আমল বলতে আমরা নামাজ রোজা এগুলোই তো বুঝি, কি বলেন ঠিক না? আমাল এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল কাজ সমূহ। বাংলা অর্থ কি? আমরা যত কাজ করি এই কাজগুলো যেন সুন্দর হয়, এই কাজগুলো যেভাবে করলে আমাদের উপকার হয় আল্লাহ তাআলা কাজগুলো সংশোধন করে দিবেন। অনেক কাজ আমরা করি যা আমাদের নিজেদেরই মনোমতো হয় না, যে কাজগুলো আমি করি কিন্তু সফল হই না, ভালো ফলাফল পাই না। আল্লাহ বলেন যদি তুমি তাকওয়া অবলম্বন করো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমালগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুনিয়া আসার পরে আমরা যারা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আমরা অনেক পাপের কাজ করি, কি বলেন? করি না? করি না? জ্ঞান না থাকার দরুন মনে করি ভালো কিন্তু হয়ে যাচ্ছে খারাপ। আপনি মনে করছেন ভালো কিন্তু করছেন খারাপ। আপনি সন্তানকে শাসন করছেন, আপনি চেহারায় জোরে একটা আঘাত করলেন। শাসন করা ভালো কাজ কিন্তু চেহারায় আঘাত করা এটা শরীয়ত বিরোধী কাজ। তো ভালো কাজের পাশাপাশি আপনি একটা খারাপ কাজও করেছেন, চেহারা আঘাত করেছেন, এটা নাজায়েজ। আমি একজন শিক্ষক, আমি ছাত্রকে পড়াচ্ছি, পড়াতে গেলে শাসন করতে হয়।
আমি শাসন করতে গিয়ে তাকে রক্তাক্ত করে ফেলেছি। শাসন করা ভালো কাজ, কিন্তু রক্তাক্ত করা শরীয়ত বিরোধী কাজ। কিন্তু আমি ভাবছি আমি ভালো কাজই করছি। তো জ্ঞান না থাকার দরুন অনেক ভালো কাজও আমাদের কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায় আমাদের জীবনে বহু পাপ হয়। মহান রব্বুল আলামিন বলেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, মহান রব্বুল আলামিন তোমার জিন্দেগির পাপগুলোকে মাফ করে দিবেন। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এবং এই ব্যক্তি যদি আল্লাহ রসুলের অনুসরণ করে, সে বড় ধরনের সফলতা লাভ করবে। সফলতা হলো দুই ধরনের। কয় ধরনের? একটা সফলতা হলো আংশিক সফলতা, আরেকটি সফলতা হলো পূর্ণ সফলতা, পরিপূর্ণ সফলতা। দুনিয়ার মধ্যে আংশিক সফলতা পাওয়া যায়, পূর্ণ সফলতা পাওয়ার স্থান হইল আখিরাত। দুনিয়ায় আপনি ভালো একটা চাকরি পেলেন, এর একটি মেয়াদ আছে। আপনার স্বাস্থ্য ভালো হয়েছে, এরও একটি মেয়াদ আছে। আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, এরও একটি মেয়াদ আছে। আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, এরও একটি মেয়াদ আছে। এই সফলতাগুলো একটিও স্থায়ী নয়। আপনার স্বাস্থ্য অনেক ভালো, একসময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনার হাতে সম্পদ আছে, এই সম্পদ হাতছাড়া হয়ে যেতে পারে। মৃত্যুর মাধ্যমে তো অবশ্যই সকলের হাতছাড়া হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে সফলতা দান করেন, এই সফলতাটা পূর্ণ, এবং এটা চির সফলতা নয়, এটা আংশিক সফলতা। কিছুদিনের জন্য আছে, এরপরে সফলতা নাই। মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, এই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন চির সফলতা দান করবেন। সকলে বলি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুত্তাকি হবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। এখন সফলতার অর্থ কি? সফলতা কাকে বলে? সফলতার কথা মহান রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফলতা লাভ করলো। এটা হলো আসল সফলতা। তাকওয়া অবলম্বন করলে এই লাভগুলো আপনার আসবে। আর কি লাভ? মহান রব্বুল আলামিন 28 নম্বর পারার সূরাতুত তালাক 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মহান রব্বুল আলামিন সে যদি কোনো সংকীর্ণ স্থানে পড়ে যায়, এমন স্থান যেখান থেকে তার বের হওয়া সম্ভব নয়, তো
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় তাকে বের করে দিবেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিলেন। তার মধ্যে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। সে পাপ থেকে বাঁচার জন্য এতগুলো তালা লাগানো সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে দৌড় দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই সংকীর্ণময় জায়গা থেকে তার জন্য মুক্তির পথ বের করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরেকটি লাভ হলো ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তার ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। তার ধারণার বাইরে আপনি ধারণা করেছেন অমুক জায়গা থেকে রিজিক আসতে পারে, এটা এক ধরনের রিজিক। আর এক ধরনের রিজিক হইল আপনার ধারণাই নেই যে এখান থেকে রিজিক আসতে পারে। যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাকে তার ধারণার বাইরে রিজিক দান করবে। এগুলো হলো তাকওয়া অবলম্বন করলে লাভ। সবচেয়ে বড় লাভ যেটা তাকওয়া অবলম্বন করলে, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সবচেয়ে বড় লাভ। মানুষ তো অল্প টাকায় খুশি, অল্প কিছু পাইলে খুশি। নানায় নাতিকে 1000 টাকা দিছে, ছোট কথা বোঝে না, আর নাতি 1000 টাকা নিতে রাজি না। একটা চকলেট দিছে, এটা খুব খুশিতে নানার হাত থেকে লুফি নিয়ে নিছে নাতি। তখন নানায় বুঝায়, দেখো এই চকলেট তো 2 টাকা দাম, আর 1000 টাকার মধ্যে এরকম অনেক চকলেট আছে, কিন্তু নাতি বুঝতে রাজি না। সে চকলেটটাই নেবে, সে ওই কাগজের ওইটা নিবে না, কারণ সে আসলে এর অর্থটা সে বুঝতে পারছে না। আমাদেরকে রিজিকের কথা বললে সুবহানাল্লাহ বড় খুশি হয়ে যায়, অনেক খুশি লাগে। দুনিয়া আল্লাহ আমার সব কিছু দিয়ে দিবেন, কি বলেন, এটা শুনলে আমরা অনেক খুশি হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন সবচেয়ে বড় উপকার যেটা তাকওয়া অবলম্বন করলে, এটা হইল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। যে আল্লাহ তাআলার প্রিয় হবে তার আর কোনো জিনিসের অভাব আছে? প্রধানমন্ত্রীর কাছে চাকরি চায়, চাকরি দেয় না, তোমার চাকরি নেই, তুমি আমার সঙ্গেই থাকবা, আমি তোমাকে ভালোবাসি। তার আর চাকরির প্রয়োজন আছে? তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বনের চেষ্টা করতেন। কিভাবে সবচেয়ে বড় মুত্তাকি হওয়া যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার মেষ এসেছে, মেষ সুগন্ধি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম আতিকা। তাকে বললেন একজন মহিলা আনো, যে এই মেষ মেপে ভাগ করে মানুষকে দিয়ে দিবে। স্ত্রী বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মেষ তো আমি সুন্দর ওজন করতে পারি, আমি ভাগ করতে পারি, আমি ভাগ করে দেই। ওমরে ফারুক বলেন, না, তুমি না, কারণ তুমি যখন এই আঙ্গুল দিয়ে মেষ ভাগ করে দিবে, মানুষকে দিয়ে দিবে, কখনো কখনো নিজের গায়ে আঙ্গুলটা মুছে নিবে। আমি চাই না আমার স্ত্রীর এতটুকু মেষ তার শরীরে আসুক, কারণ এই মেষকের অধিকারই হইল সাধারণ মুসলমান। এতটুকু আমার পরিবারে আসুক, এটা আমি চাই না। এটাকে বলে তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা গ্রহণের পরে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মুসলমানদের খোঁজ খবর নেওয়ার জন্য ব্যয় করতেন, মাত্র 2 ঘন্টা ঘুমাইতেন। কেন? যেন সে আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি প্রিয় হতে পারে।
তার প্রজারাও এরকম। রাজা যেমন হয় প্রজা তেমন হয়। রাজা যদি ভালো হয় প্রজাও তার অনুসারী হয়, কি হয়ে যাবে, এটাই হলো নিয়ম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকি, অধিকাংশ যারা তার অনুসারী তার প্রজা এরাও মুত্তাকি। উনি তো ঘুম বাদ দিয়া দিছে, মাত্র 2 ঘন্টা ঘুমায় আর খোঁজ খবর নেয়। যিনি রাষ্ট্রপ্রধান বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে এমন ব্যক্তি, সে গোপনে খোঁজ খবর নিতে পারে, মানুষের কথা শুনতে পারে, যেন কোনো বিশৃঙ্খলা সমাজে না ঘটে, এই অধিকার তার আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রাতে এক ঘরের মধ্যে মা আর মেয়ে কথা বলে, কান লাগাইয়া শুনতেছে। কান লাগাইয়া কিন্তু আরেকজনের কথা শোনা এটা জায়েজ নাই। আরেকজনের কথা কান লাগাইয়া শোনা হারাম, জায়েজ নেই। আমরা অনেক সময় এই কাজ করি। এই অনুমতি আছে তার, যার কাছে নিরাপত্তার দায়িত্ব। তার কাছে নিরাপত্তার দায়িত্ব, যেহেতু তার কাছে নিরাপত্তার দায়িত্ব, সে যদি খোঁজ খবর না রাখে তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান দিছে। এখন মা মেয়েকে বলে, মা আজকে তো উঠে দুধ কম হয়েছে, একটু পানি মিলাইয়া দাও। মেয়ে বলে, না, এটা তো আমিরুল মুমিনিনের নিষেধ। আমিরুল মুমিনিন কই, কোথায়? ঘরের পাশে কান লাগাইয়া দুইজনের কথা শুনতেছে। মেয়ে বলে, এটা তো আমিরুল মুমিনিনের নিষেধ। মা বলে, আমিরুল মুমিনিন কোথায়? সে আমাদের এই কাজ কিভাবে দেখবে, কিভাবে শুনবে সে? মেয়ে বলে, আমিরুল মুমিনিন না শুনলেও মহান রব্বুল আলামিন তো আমাদের এই কাজ দেখবেন এবং তিনি সব কিছু জানেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা দেখে এই মেয়েকে তার পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিয়েছে। তাহলে রাজাও মুত্তাকি, প্রজাও মুত্তাকি। আমি শুরুতে রোজার আয়াত তেলাওয়াত করেছি। আর রোজা কেন? তাকওয়া অবলম্বন করার জন্য। রোজা কেন বুঝতে পেরেছেন আমি কি জন্য আলোচনা করছি? রোজা তাকওয়া অবলম্বন করার জন্য। এই তাকওয়া আপনার মাঝে আমার মাঝে আসবে কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সওম সাধনা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এটা একটি তাকওয়া অবলম্বন করার মাধ্যম, সওম। কেন? আপনি যখন রোজা রাখবেন তখন আপনার অনেক সময় খেতে মনে চাবে, পান করতে মনে চাবে, কিন্তু তখন আপনি খাবেন না আল্লাহর ভয়ে। এটা একটা অনুশীলন, ট্রেনিং, তামরিন। আপনি সর্বদা আল্লাহর ভয় করছেন। আপনি ইচ্ছা করলে গোপনে খেতে পারেন, পান করতে পারেন, কিন্তু আপনি খান না, কারণ আল্লাহ আপনাকে দেখবে। তাকওয়া অবলম্বন করার এটা একটি মাধ্যম, সওম। তাকওয়া আর কিভাবে অবলম্বন হবে আমাদের মধ্যে? তাকওয়া আর কিভাবে আসবে? কিভাবে আমরা তাকওয়া অবলম্বন করব? আরেকটি মাধ্যম হইল, তাকওয়ার জন্য আমরা মুরাকাবা করব। কি করব? মুরাকাবা। এটার অর্থ কি? মুরাকাবার অর্থ হইল পর্যবেক্ষণ। বাংলা অর্থ নিজেকে আল্লাহ তাআলার পর্যবেক্ষণে রাখা। অর্থাৎ আল্লাহ আমাকে দেখেন, আমি কি বলি, আমি কি দেখি, আমি কি খাই, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এই চিন্তা চেতনা করতে থাকা, এই চিন্তার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। তাকওয়া অবলম্বন করার এটা দ্বিতীয় আরেকটি মাধ্যম বললাম। তৃতীয় আরেকটি মাধ্যম, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিন বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা মুত্তাকি, পরহেজগার, যারা দিনদার, তাদের সঙ্গে থাকো। তাহলে এর দ্বারা বোঝা যায় ভালো মানুষের দ্বারা মানুষ ভালো হয়, মুত্তাকি মানুষের সংস্পর্শে মানুষ মুত্তাকি হয়। 3 নম্বর কাজ, আপনি যদি ভালোর সঙ্গে চলেন আপনার মধ্যে ভালো জিনিস ঢুকবে, আর যদি খারাপের সঙ্গে চলেন খারাপ জিনিস ঢুকবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালিহ তোরা তালিহ কুনাদ। ভালোর সোহবত তোমাকে ভালো করে দিবে, আর খারাপের সোহবত তোমাকে খারাপ করে দিবে। 3 নম্বর, মুত্তাকি হওয়ার জন্য যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, তাদের সোহবত অবলম্বন করবে। 4 নম্বর, তাকওয়া অবলম্বন করার জন্য কোরআন ও হাদিসের মধ্যে আখিরাত সম্পর্কিত, জান্নাত জাহান্নাম সম্পর্কিত যে কথাগুলো আছে এগুলো আমরা ধ্যান ও খেয়ালের সাথে পাঠ করব। কোরআনে পাকের মধ্যে জান্নাতের কথা, জাহান্নামের কথা, পুরস্কারের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পর্যবেক্ষণ করেন সে কথাগুলো বারবার আল্লাহ তাআলা বলেছেন। কোরআন শরীফের মধ্যে মাত্র 500 আয়াত বিধান সম্পর্কিত। কত আয়াত? কত? 500। বাকি আয়াত কোন সম্পর্কে? বাকি আয়াতগুলো হলো বিধানগুলো যেন মানতে পারে, এই জন্য মেধা প্রস্তুত করার জন্য, যোগ্যতা অবলম্বন করানোর জন্য। তাওহীদের কথা, আখিরাতের কথা, আল্লাহর ভয়ের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা মহান রব্বুল আলামিন বাকি আয়াতগুলোর মধ্যে বান্দাদেরকে বুঝিয়েছেন, যেন সে 500 আয়াত উপর উঠতে পারে, যেন 500 আয়াত মানতে পারে। তাকে প্রস্তুত করার জন্য আল্লাহ তাআলা বাকি কথাগুলো বলেছেন। কোরআন শরীফের মধ্যে বর্ণিত তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কিত কথাগুলো ধ্যান ও খেয়ালের সাথে পাঠ করা। কত নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বর, নবীগণ, সাহাবাগণ, আল্লাহওয়ালা বুজুর্গরা তারা কেমন তাকওয়ার জিন্দেগি অবলম্বন করেছেন তাদের জিন্দেগিগুলো পড়া। যখন আপনি তাদের জিন্দেগি পড়বেন তখন আপনার মধ্যেও আগ্রহ তৈরি হবে, আমিও যদি এমন হতে পারতাম। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কি কি আলোচনা করলাম আজকে? তাকওয়া অবলম্বন করলে লাভ কি এবং তাকওয়া আমাদের মধ্যে আসবে কিভাবে? রমজানুল মুবারক, আমাদের যার বয়স 70 বছর, তার জীবনে রমজান কতগুলো এসেছে? এভাবে আমাদের যার জীবন যত বেশি, যার হায়াত আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তত বেশি রমজান আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির মধ্যে দান করেছেন। এখন আমরা হিসাব করি কার জীবনে তাকওয়া কতটুকু এসেছে। রোজা তো আমরা রাখি, সওম সাধনা তো করি। এখন থেকে আমরা নিয়ত করি রমজানুল মুবারক যে আসছে, আমরা রমজানের মধ্যে সওমের হক আদায় করে আমরা সওম সাধনা করব। আমরা যেমন পেটকে হেফাজত রাখি খাওয়া থেকে, আমরা যেমন পান করি না, খাই না, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের জবানকে হেফাজত করব, আমরা আমাদের কানকে হেফাজত করব। কি বলেন, নিয়ত করা যায়? হ্যাঁ, যদি টাচ মোবাইল চালাইতে হয় কমপক্ষে 1 মাস হাতে নেওয়ার আগে একটু দোয়া করে নেবেন, আল্লাহ সামনে যদি কিছু পড়ে আমি যেন এটা থেকে নিজেকে বাঁচাইয়া চলতে পারি, তৌফিক দেন আমাকে। কি বলেন, করা যাবে? মুরব্বী মানুষ বলে, হুজুর মোবাইলটা হাতে নিলে যে কোত্থেকে কই যায় নিজেই টের পাই। দাড়ি পাকা মানুষ, আমি বয়স্কদের পড়াই তো মাঝে মাঝে বলি যে আমি যে উচ্চারণগুলো আপনাদেরকে শিখাই, যে নিয়মগুলো বলি, যদি মনে না থাকে এগুলো মোবাইলেও পাওয়া যায়। তোরা বলে, হুজুর মোবাইলে ঢুকলে প্রথম তো ঢুকি, পরে যে কই যায় আমি নিজেই টের পাই। এই জন্য রমজানুল মুবারক কিন্তু সামনে, রোজা কিন্তু মোবাইলই শেষ করে দিবে। এই জন্য মোবাইলটা হাতে নেওয়ার আগে যদি আপনার বিশেষ প্রয়োজন হয় তখন আপনি একটু দোয়া করে নেবেন, আল্লাহ আমার পাপ যেন না হয়,
আমি যেন নিজেকে কন্ট্রোল করতে, আর বিশেষ প্রয়োজন ছাড়া এটা হাতে নেবেন না, বাটন ফোন ব্যবহার করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি তো নিয়ত করছেন, কিন্তু এই নিয়ত শয়তান কিন্তু শেষ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রমজানুল মুবারক সামনে, শাবান মাসের সর্বশেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আমরা একটু বেশি করে আল্লাহ তাআলার ঘরে দান করার নিয়ত করি। এখন থেকেই রমজানুল মুবারকেও আমরা একটু বেশি করে দান করার নিয়ত করি। আল্লাহ তাআলা ভালো জানেন আমাদের কার কতটুকু হায়াত আছে। আল্লাহ তাআলা কাকে কখন নিয়ে যাবে আমরা কেউ জানি না, কারোই জানে নাই। এখন আপনি খুব সুস্থ আছেন, আমরা জানি না কে আমরা বাসায় যেতে পারবো। এই জন্য সর্বদা আমরা আখিরাতের ফিকিরে ফিকিরবান হয়ে থাকব। আমার অর্থ, আমার সম্পদ, আমার শ্রম, আমার সব কিছু যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।